নবীর একজন আসে, আমার বাবারা আমার প্রতিনিয়ত সন্তানকে নিয়ে মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, মুসল্লিরা বাইর হয়ে যায়, বাবা যায় নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। সন্তান ডাকতে বলে, আব্বু মুসল্লিরা বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেলে আপনি কেন বাইর হন না? যেহেতু আল্লাহর ওলির মাহফিল, খুব খেয়াল করবেন বাবারা আমার। এবারে ডাকতে বলে, বাবারে আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, সারা দিন দিন মজুরি করি, মানুষের খেতে খামারে কাজ করি। মসজিদে যখন সিজদায় লুটে যায়, মনের ভিতরে জল্পনা কল্পনা হয়, একবার যদি রাসূলুল্লাহর রওজা দেখতে পারতাম, একবার যদি আবার রসুলের রওজা সুমাইতে পারতাম, একবার যদি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে, আব্বু ও আমার আব্বু, সব মানুষ বাইর হয়ে গেল, আপনি কেন হন না? ওই মুসলমান সন্তান কান্দে, আর ওই মুরব্বী বাবা যায় নামাজের মধ্যে বইয়া বইয়া কান্দে, চোখের পানি ছেড়ে বলে, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন যেতে না যেতে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান বড় একাকার হয়ে গেল। কয়েক বছরে যেতে না যেতে সন্তান বড় হয়ে গেল। বড় হইয়া পর আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দান করল, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক হয়ে গেল। ছেলে বড় হইয়া মদিনা জিয়ারত করতে রওনা দিল। রাসূলুল্লাহর রওজা যখন জিয়ারত করতে ছেলে, হাজী ভাইরা ডাক দিয়ে চারিদিকে ঘোরে আর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক ছেলেটা কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। পাশে তপ করতেছিলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ, ওনার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখে প্রতিটা মানুষের জবানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই বালকটা কান্দে আব্বু আব্বু বলে চিৎকার মারে। আল্লাহর ওলির কাছে যায় বলে, বাবা সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বালক ডাক দে বলে, হুজুর কেন কাঁদছি? আজকে মক্কা মদিনায় কত মানুষ দেখি, আমার আব্বারে দেখতে পাই না। আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায়, অথচ আজকে আমার আব্বাজানরে দেখি না। আমার আব্বাজান গরিব মানুষ, মনে বড় শখ ছিল মদিনায় আসবে। আজকে আমি রওজা পাক জিয়ারত করি, অথচ আমার আব্বাজানকে দেখতে পাই না, আমি আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো
এই দুনিয়ার মধ্যে চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। তুমি যার রওজার পাশে বসে বসে কান্দো, সেই নবীও তো এতিম, সেই নবীও বড় এতিম। দুনিয়ার মধ্যে নবীজি আসার আগেই বাবারে হারাইলো, দুনিয়ার মধ্যে আসা পর 6 বছর বয়সে মাকে হারাইলো। আমার নবী এতিম, আমি শিবির রহমাতুল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমি বাবা মা হারায়া আমি শিবলেও কান্দি, রাসূলুল্লাহ রওজায় বসে বসে কান্দি। বালক চোখের পানি ডাকতে বলে, হুজুর আমি এতিম, আমার আব্বার কথা বড় মনে পড়ে যায়। আমার আব্বা দরিদ্র ছিল, দিন মজুরি ছিল, সারাদিন পরের কামলা দিত, পরের বাড়ি কাজ করত, সন্ধ্যার আগে বাড়ি আসতো, মসজিদে যাইয়া সিজদায় লুটায়া পড়তো। এই বাবা নাই নাই, বড় কষ্ট হয়। আমার আব্বা জান ওই না যায় নামাজে বইয়া চোখের পানি সেরে সেরে কান্তর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড়। আওয়াজ দে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মত, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্ভাবনা, আশায় আছে সম্ভাবনা, করে কি আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি এর নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বালক কান্দে, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনিও কান্দেন। শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বাবা আর কান্দিস না, তোর কান্না দেখে আমি সইতে পারি না। বলে, হুজুর এমন দরদি বান্ধব ছিল আমার আব্বা জান, আমি সেই বাবার অতর থেকে বলছি, আমি বড় একা হয়ে গেছিলাম, আজকে বাবার কত বারবার মনে পড়ে যায়, বাবারে ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুর একবার যদি আমি দেখতে পারতাম, ওই মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার যোগাযোগ হয়ে গেছে, জীবনে আর কাঁদতাম না, জীবনে আমি ধন্য হয়ে যেতাম, একবার যদি দেখতে পারতাম।
আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে, দুটি হাত উঠায় দোয়া করে, রব্বানা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার নিজের জন্য আমি কিছু চাই না তোমার দরবারে। আজকে আব্দুল কাদের সাহেব এই জমিনের মধ্যে সে আছে রে মুসলমান, তোমরা বড় ধন্য বুঝতে পারো নাই, এই মহান অলিরই বুঝতে পারো নাই। আল্লাহর অলিরা যে কত বড় নিয়ামত, আল্লাহর অলিদের যে কত পাওয়ার যদি বুঝতে পারতারে মুসলমান, সারা জীবন অলিদের কদমে নিসার হয়ে যাইতা, অলিদের সঙ্গে বিরোধিতা করতা না, অলিদের সঙ্গে দুশ্মনী করতা না। এর মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, জীবনে কিচ্ছু তোমার দরবারে চাই না, একটা মাত্র দাবি, ও আমার আল্লাহ, তুমি এই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার একটু যোগাযোগ করায় দাও। এ আমার যুবক বন্ধুরা, আমার কেমন সন্তান আর কেমন বাবা। আজকে বাবা মার জন্য আমরা দোয়া করি না, অথচ পিতা মাতার প্রতি 14টা হক, 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে সন্তানেরা বাবার সম্পদ ভোগ করো, বাবার বাড়ি ভোগ করো, বাবা মারে কিছু দেও না। তোমার মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। যদিও আমার আলোচনা ওদিকে নাই, যদিও যেতে পারবো না, যদি সময় পায়ে ডাকবো। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন হাত উঠা দিছে রে, ইলহামের মাধ্যমে যুবককে কে যেন ডাক দে, বলে যুবক আর কান্দিস না। ডাক দে বলে বাবা, ডাক দে বলে বাবা তুই আর কান্দিস না, আরে তোমার চোখের পানি বিফলে যায় নাই রে বাবা, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন সইতে পারে নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এই মাত্র রাসূলের রওজার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কেমন সন্তান! বালক এবার চোখের পানিগুলো মুছে ফেললেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহকে ডাকতে বলে, হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। এই মাত্র দেখতে পাইলাম, এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার এই নবীজির সম্মানের মধ্যে ডুবতে যা কথা বলতে নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি আমার আল্লাহ মানত করি অলিদের দপ্তরে কিছু মৌলবীরা কষ্ট পায়, ওসিলা মানে না, 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা যায়। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যমে রব্বে কারিমের কাছে 1000 বার তাদের মাধ্যম দেয়া দোয়া করা যায়। আলেম সাহেব সারা জীবন দোয়া করো, তুমি তোমার কাছে এলাকার আলেমরা দোয়া চায়, হুজুর আমার আব্বা কবরে শুয়ে আছে একটু দোয়া করেন। তুমি দোয়া করার কে গো বাবা? কারণ আমার মন বলে আলেম মানুষ, বুজুর্গ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা মানো। আর অলিদের দপ্তরে যায় অলিদের কাছে চাইলেই কও, অলিদের কোনো ক্ষমতা নাই। আসলে তোমার কপাল পুরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব মানত করলো, রব্বে কারীম যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় গো, ও আমার আল্লাহ আমার সন্তানদের মধ্যে একটাকে আমি জবাই করে দিব কাবার নামে, ছেলে কোরবানি করে দিবেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে
জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একটা বছর পার হয়ে গেল, জমজমের পানি খাইয়া মক্কা মদিনার মানুষ কিন্তু মানত পুরা করে নাই। একটা বছর যা পর আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখা আমার আল্লাহ, ও আবু তালিব, আব্দুল মুত্তালিব, তুমি নিয়ত করেছিলা, মানত করেছিলা তোমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুমি কুরবানি করবা আমার রাস্তায়। একটা বছর পার হয়ে গেল, তুমি তো পুরা করলা না, মানত পুরা করলা না। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব সন্তানদের ডাক দিলেন, 10 ছেলেকে ডাক দিলেন, ছেলেরায়। ছেলেরা যখন সামনে আসলো, আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আদরের ছেলেরা রে, আমি একটা নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পানি প্রবাহিত করে দেয়, তোমাদের সন্তানদের মধ্যে একজনকে আমি কোরবানি করে দিব। আমার রব্বি কারীম তো আমার কথা শুনেছে, এখন তোমাদের মধ্যে আমি একটা সন্তানকে জবাই করব। বড় ছেলেকে ডাকতে বলে, আয় বাবা, তোমার আমি আল্লাহর রাস্তায় জবাই করব। ছেলে বলে, না বাবা, আমি মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব এইরকম ডাক দিলেন, আব্বাসকে ডাকতে বলে, আব্বাস, এ আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস বলে, না মুসলমান শুনেন, আমির হামজাকে ডাকতে বলে, আমির হামজায়, তোরে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আমির হামজা কয়, আব্বা আমি জবাই হতে রাজি নয়। একে একে 9টা সন্তান সবাই অপারগতা স্বীকার করলেন। আব্বা গো, তোমার মনের আশা আমি পুরা করা সম্ভব নয়, আমরা কেউ মরতে চাই না। সর্বশেষে থাকলেন রসুলের বাবা আব্দুল্লাহ, আমার নবীজির বাবা আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে, তুই আমার শেষ ভরসা, তুমি আমার একমাত্র শেষ ভরসা, শেষ আশা রে। এ আব্দুল্লাহ, তোমাকে আমি জবাই করব আল্লাহর রাস্তায়, তুমি কি রাজি নি? আব্দুল্লাহ কয়, আমার আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি আমাকে জবাই করে আপনি শান্তি পান, আমি একটা বড় বাধা দিব না রে আমার আব্বা জান। আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমার প্রভুর নামে জবাই করে দেন। একেতে আল্লাহর পরে হুকুম হলো আপনার হুকুম মানা, সুতরাং আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতেছে আমার আব্বা জান। এর চাইতে সুখের খুশির সংবাদ আর কি হতে পারে আমার আব্বা জান? আপনি আমারে ছুরি চালায়া দেন, জবাই করে দেন। যদি জবাই করলে প্রভু খুশি হয়, যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ রাস্তায় আমাকে আর দেরি করেন না, জবাই করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আজকে নয় আগামীকাল তোমাকে জবাই করব। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার নগরে ঢোল পিটিয়ে দিলেন, মক্কাবাসী, মদিনাবাসী শোনো, আগামীকাল সকাল 10টায় আমার আব্দুল্লাহকে আমি কাবার নামে কুরবানি করব। এই কাবার মালিকের নামে কুরবানি করব। তোমরা সবাই দেখতে আসিও, আমার কুরবানি দেখার জন্য আইও। এবার আব্দুল মুত্তালিবের এই খবর শুনিয়া মক্কা নগরের নারী পুরুষ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করলেন। শুধু আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করেছে মুসলমান নফেল কন্যা মরিয়াম, 200 মহিলা নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বাড়ি চারিদিকে একদম ঘেরোয়া করে রাখছে। আব্দুল মুত্তালিব যখন ঘর থেকে বাইর হয়েছে, দেখে নফেলের কন্যা মরিয়ামের হাতে তরবারি, একজন নয়, দুজন নয়, 200 নারী, সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব কইজি, তুমি নাকি আব্দুল্লাহ রে জবাই করবা? বলে হ। বলে, আমি মরিয়াম, শুনে রাখো, দেখে রাখো, নেতাগুলোর দেখে রাখো, এর শুনে রাখো, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়,
আব্দুল্লাহতে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আব্দুল মুত্তালিব রে, আমরা 200 মেয়ে বিদ্রোহী ঘোষণা করব, তোমাকে দুনিয়ার মধ্যে চিরতরে বিদায় করে দিব। আব্দুল্লাহকে জবাই করা সম্ভব নয়। তুমি কি জানো না, আমার আব্বা জান, আমার আব্বা নফেল, নফেলের কন্যা মরিয়ম ডাকতে বলে, আমার আব্বা জান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবার নাম কি হবে, আখিরি নবীর ভিতরে কি আকলাক থাকবে, এই সব চরিত্র আমি আব্দুল্লাহর ভিতরে পেয়েছি। সুতরাং আব্দুল্লাহর কাছে রয়েছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষিত। সুতরাং শুনে রাখো, তোমার আরো 9 জন ছেলেকে জবাই করে দাও, আমরা বাধাও দিব না, তোমাকে বারণও করব না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর চাইলে কেউ আল্লাহর বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে, মহব্বতে বলেন না, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। হায় হায়, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলার খেলা। বলো কেউ বুঝিতে, 30 বছরে যারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আল্লাহুম্মা সাল্লি, জোরে বাজান রে, একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মানুষ আসলে ওয়াজ করে মজা লাগে, ডাইনে আইনে ওয়াজ করতে গেলে জান বেড়ে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে পড়েন, মহব্বতে বাজানরা, সবাই সুন্নি ভাইরা, আর রাসূলের উপরে মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ। জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 জোরে করেন ভাই, সবাই জোরে জোরে আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আইর সাহারা তে পুটল রে পুল রঙ্গেন গোলের লাং আল্লাহর রঙ্গেন গোলের লাং আল্লাহ সাহারা তে পুটল রে পুল আল্লাহ 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 আইর সাহারা তে ফুটল রে পুল রঙ্গেন গোলের লাং আল্লাহর রঙ্গেন গোলের লাং আল্লাহ সাহারা তে ফুটল রে পুল আল্লাহ আল্লাহ সেই পুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই পুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই পুলে রে খোঁজবতে আজ দুনিয়া মত আল্লাহর, সেই পুলে রে খোঁজবতে আজ দুনিয়া মত আল্লাহ সাহারা তে পুটল রে পুল আল্লাহ 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 और फकीर दरवेश बादशाह चाहे पड़ते गलाए माँ आल्लाहर फकीर दरवेश बादशाह चाहे पड़ते गलाए माँ आल्लाह सहारा ते पुटल रे पुल अल्लाह अल्लाह क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमली वाला, क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमली वाला, सहारा ते पुटल रे पुल रंगन गोलेर ला आल्लाहर रंगन गोलेर ला आल्लाह सहारा ते पुटल रे पुल अल्लाह 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 अरे सहारा ते पुटल रे पुल रंगन गोलेर ला आल्लाहर रंगन गोलेर ला आल्लाह सहारा ते पुटल रे पुल अल्लाह अल्लाह कोकिल बइला जाऊ मोरे कोकिल बइला जाऊ मोरे अमर दयाल ना बेर मधुर ना আমকে শোনাইল রে আমার দয়াল না বের প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ कोकिल बइला जाऊ मोरे कोकिल बइला जाऊ मोरे अमर दयाल ना बेर मधुर ना আমকে শোনাইল রে আমার দয়াল না বের প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ শোন বলি রে বনের পাখি কেন কর কিসি মিশি রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবী রে আর জঙ্গলে
থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে যে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আই আল্লাহ আল্লাহ এই লাইটের ব্যবস্থা করেন তাড়াতাড়ি শোন বলি রে বনের লতা আমি কার কাছে কই মনের ব্যথা রে আর শোন বলি রে বনের লতা আমি কার কাছে কই মনের ব্যথা রে যার জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর সুন্দর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের গানকে শোনাইল রে আই আল্লাহ 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 শোন বলি রে সাগর এরি জল কেন কর উতাল পাতাল রে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ শোন বলি রে তরুলতা আমি কার কাছে কই মনের ব্যথা রে যার জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান মক্কা মদিনার ব্যবসায়ীরা সে ডাকতে বলে আব্দুল মুত্তালিব। আমরা আব্দুল্লাহর মুখটা দেখে যখন ব্যবসায়ী যায় আমাদের উন্নতি হয়, আমরা যখন কাজে যাই তখন উন্নতি হয়। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো আব্দুল মুত্তালিব। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। এইরকম বাধা যখন আসতে লাগলো আব্দুল মুত্তালিব বড় পেরেশানিত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকলেন, আমার ভাইয়েরা বসো, তোমরা শোনো, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করব। অথচ মক্কা মদিনার নারী, মক্কা মদিনার যুবক, মক্কা মদিনার ব্যবসায়ীরা সবাই আমাকে বাধা দেয়, কেউ জবাই করতে দেয় না রে আব্দুল মুত্তালিব। মানুষের কাছে নালিশ, দেখুন কি করা যায়।
কুরাইশটা একটা বুদ্ধি দেয়, আব্দুল মুত্তালিব শোনো, যেহেতু লোকজনে বাধা দিছে, এবার একটা কাজ করো, একটা লটারি করো, লটারি করিয়া তুমি পশু পাখির নাম লেখো, তোমার সন্তানদের নাম লেখো, লেখিয়া পাতিলের মধ্যে রাখো, পাতিলের মধ্যে রাখিয়া একটা বালক দিয়া নামটা উঠাইবা, যার নাম উঠবে তাকেই তুমি কুরবানি করবা, জবাই করে দিবা আল্লাহর নামে। একটা পাতিলের মধ্যে থুইয়া ছোট মাসুম বাচ্চা দিয়া যখন একটা লটারি টান দিছে রে, ও যুবক, প্রথম টানেই নাম উঠছে আব্দুল্লাহর নাম। লোকজন বলে, ও আব্দুল মুত্তালিব, যতই আব্দুল্লাহর নাম উঠুক কোরবানি জবাই করা সম্ভব নয়। দ্বিতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, চতুর্থ টান দিলেন আব্দুল্লাহর নাম। এইভাবে টানতে টানতে 99 বার নাম টানলেন, লটারি টানলেন, আর 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসলেন। এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার মক্কা মদিনার কুরাইশ ভাইরা শোনো, এই যতবার লটারি টানলাম প্রত্যেকবারই আব্দুল্লাহর নামগুলো উঠে আসে রে। এখন তোমরা বলো, এখন আমি কি করব? ডাকতে কুরাইশেরা ডাকতে বলে, মুসলমান মুসলমান শুনে নাও, এরে মুসলমান, নফেল কন্যা মরিয়াম তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নফেলের কন্যা মরিয়াম তরবারি খোলা তরবারি নিয়ে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, 100 বার নয়, 99 বার নয়, 100,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে একটু রক্ত থাকতে, এই দুনিয়ার মধ্যে আব্দুল্লাহকে কুরবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 99 বার নাম উঠছে আব্দুল্লাহর। লোকজনে কয়, কুরাইশরা তোমরা পাগলামি করো না, যেহেতু লটারিটা না হয়েছে, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসছে, এখন কেমনে তোমরা তারে বাঁচাইবা? মরিয়াম কন্যা, আপনার নফেল কন্যা মরিয়াম ডাক দে কয়, তরবারি দেখছস, আব্দুল্লাহর কিছু হইলে আমরা তোরে সাইজ করে ফেলতাম। কথা বুঝছেননি? তৃতীয় মুসলমান 100 বারের মাথায় যখন লটারি টান দিছে, আব্দুল্লাহর নাম ওঠে নাই রে বাবা। 100 বারের মাথায় একটা উঠের নাম আসছে। আব্দুল মুত্তালিব 100 উট জবাই করিয়া মানত পরিশোধ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হলো মুসলমান শুনে নাও, রূপবতী গুণবতী নারী, একটা যদি গুণবতী নারী যদি তোর কপালে জুটে যায়, জীবনেও স্বামী কষ্ট পাবে না, জীবনেও শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে না। এখন আমরা ধলা চামড়া পুজোরি হয়ে গেছি, শুধু সাদা চামড়া দেখে পাগল হয়ে গেছি। এই সাদা চামড়া দেখলেই পাগল হয়ে যায়। ও মুসির মেয়ে হোক আর মাতরের মেয়ে হোক, দেখার সময় নাই। যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আগের যুগের মানুষগুলো যখন শাদী করাইতে যাইতো, মাতৃকুল পিতৃকুল এইগুলো যাচাই বাছাই করতো, ছেলে মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, ওই মাতৃকুলটা কেমন পিতৃকুলটা কেমন যাচাই বাছাই করে শাদী হতো। এখন বাবা মা লাগে না, খালি ধলা চামড়া হলেই তো পাগল। ওই ধলা চামড়া আসিয়া ঘরে অশান্তির কারণ হয়ে গেছে গো। ওই ধলা চামড়া পারে না কোরআন শরীফ পড়তে, ধলা চামড়া পারে না মুসলমান পর্দা করে থাকতে, ওই ধলা চামড়া পারে না আমল করতে, ধলা চামড়া পারে না শ্বশুর শাশুড়ির খেদমত করতে, ওই ধলা চামড়া পারে না মুসলমান। শুনে নাও, শুনে নাও। আবার অনেক মেয়েরা কইব, হুজুর এই কথা বলেন কেন? আজকে যে সমস্ত মেয়েরা মুসলমান দাউসের মতো ঘোরাফেরা করে, এরাই তো সমাজটা নষ্ট করে। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে 1 নাম্বার জাহান্নামে যাবে যে সমস্ত নারীরা তাদের সুন্দর জন্য পুরুষকে দেখায়। এই সমস্ত নারীরা মৌসা জলে না রে বান্দা, তুই আল্লাহ রে ডাক, আল্লাহ আল্লাহ, রে তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক, রে ডাকার মত ডাকলে বান্দা, ডাকার মত গোনা পাবি মা বান্দা, তুই আল্লাহ রে ডাক, আল্লাহ আল্লাহ। আরে এক
কেসেন ইনস নবী মাসের পেটে রইলেন তিনি একডে কেসেন ইনস নবী মাসের পেটে রইলেন তিনি মাসের পেটে রইলেন ইনস মাসের পেটে রইলেন ইনস হজম হইল না রে বান্দা তুই আল্লাহ রে ডাক আই আল্লাহ 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 তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আইরে ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গৌনা পাবি মাপ বান্দা তুই আল্লাহ রে ডাক আহ কান্না আল্লাহ 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 একডে কেসেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে গো জানি একডে কেসেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে গো জানি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না রে বান্দা তুই আল্লাহ রে ডাক তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আইরে ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গোনা পাবি মা বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ আল্লাহ এর পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আর পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ আর তাহারি নামে রসিলায় জাহারি নামে রসিলায় আগুন হইয়া যায় পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ এর পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ ওলি কুলের সম্রাট তুমি বানায় আল্লাহ কাদের গনি ওলি কুলের সম্রাট তুমি বানায় আল্লাহ কাদের গনি পাঠায় শেষে দুনিয়াতের পাঠাইলেন দুনিয়াতে দাওয়াতে উম্মা আতির পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ এর পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 আর তোমারি নামে রসিলায় তোমারি নামে রসিলায় আগুন হইয়া যায় পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ জোরে মাইজানে না সেলের খবর জানে কর্ম দারিনী আর মাইজানে না ছেলের খবর জানে গর্ব দারিনী আর তোমারি নামের গৌনে তোমারি নামের গৌনে আগুন হইয়া যায় পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন পীরে কামেল হজরত মৌলানা হাফেজ আব্দুল কাদের সিংকাফিনী রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে 59তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মিলন রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিসালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, আল্লাহ রসুল ঘোষণা করে মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিসালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, এই জমিনের মধ্যে সবচেয়ে মজার আজকে যিনি আজকে হাফেজ আব্দুল কাদের জিলানী, যিনিও ঘুমাইয়া আছেন। শুধু ইনি নয়, এই জমিনের মধ্যে শাহ সাহেব কেবলা, ফুলতলি সাহেব কেবলা, উনিও শুয়ে আছেন। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছেন। প্রত্যেকের ওলির কদমে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব AKM আবু তাহের চৌধুরী সাহেবজাদা, আজকের এই সিংকাফনি রহমতুল্লাহ আলাইহির বংশধর। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হজরত মৌলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যারা ছিলেন জনাব হজরত মৌলানা আব্দুল মোহাম্মদ মুসা রজনগরী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হজরত মৌলানা মুফতি জয়নুল আবেদিন ফারুকি সাহেব। আজকের মাহফিলে স্থানীয় উলামা ইকরাম, যে সমস্ত উলামা ইকরাম আসছেন প্রত্যেকের জানাই সালাম জানাই আমার সহপাঠী উলামা ইকরাম, সামনের উপস্থিত আছে কান জাকেরান দানপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? কারণ সবে মাত্র নামাজ শেষ হলো, এখন সবাই কিছু খাওয়া দাওয়া করবে, এরপরে এখানে আসবে। তবে যারা আসছেন একটু আগায় বসেন, মহব্বতের সঙ্গে আগায় বসেন। বাবারা সবাই আগায় চলে আসেন, একটু আগায় চলে আসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, দুনিয়ার কোনো অন্যায় কাজে নেন নাই। সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা গো
যেখানে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে কোনো ব্যক্তি যখন রওনা হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ করেছে, ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই কবিরা গুনাহগুলো যদি মাফ চাইতে হয়, আমার মুসলমান বাবারা শুনে নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহগুলো। এই কত নামাজ ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া গো মুসলমান 80 পরিমাণ জাহান্নাম, যারা খুতবা পরিমাণ হলো 2,80,00,000 মুসলমান, 88 লক্ষ বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এই নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলো মুসলমান শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের ভয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়, কবরের ভয়, বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে আল্লাহর দরবারে যখন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনায়, আল্লাহ পৌঁছাই দি এই মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন না, চাই কি চাই না? এই নবীর কিছু আলোচনা করি গো। ও মুসলমান শুনে নাও, আমার রসুলের বাবার মার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা। নবীর মা বাবার নাম গেল, দাদার নাম আব্দুল বাবার মুসলমান আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন 6 খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। রসুলের মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান, 2 জন ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রসুলের কালেমা পড়তে পারে নাই। 7 জনের কালেমা কেউ জুটতে কপালে জোটে নাই, 4 জন মাত্র ইমানদার, 11 জন ছিল মুসলমান বেঈমান। এই দুনিয়ার মধ্যে তারা রসুলের প্রতি ঈমান আনতে পারে নাই। ও সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা শুনে নাও, এই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আইলো গো। রহমতের নবী, কামলিওয়ালা নবী গো। মক্কা মদিনায় অনাবৃষ্টির কারণে মক্কার মদিনার মানুষগুলো অসহায় হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টিও নামে না, জমজম কূপের পানিও শুকায় গেল। খুব গভীর মনোযোগ, নবীর প্রেমের মধ্যে ঢুকলাম। মুসলমান শুনে নাও, কেন ঢুকলাম? নবীজি বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই নবীর আদর্শ যদি অন্তরের ভিতরে তোমার ভিতরে না থাকে রে মুসলমান, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে বাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন, কেমন তার দাম, এই নবীর কত দাম, এই নবীর কত মূল্য। মুসলমান শুনে নাও, মক্কা মদিনার কূপের পানিগুলো শুকায় গেল, আকাশ থেকেও পানি নাই, জমজম কূপেও পানি নয়। মক্কা মদিনার বড় বড় নেতারা যাইয়া কাবার মালিকের কাছে কান্দে, কাবার মধ্যে কান্দে। তৎকালীন জামানার মধ্যে ওই মুসলমান ইহুদিরা কি করতেন, খ্রিস্টানেরা কি করতেন? গরু জবাই করে, পশু জবাই করে, মেষ জবাই করে, বকরি জবাই করিয়া একটু মুসলমান এটা রক্ত জমাট করতেন। এই রক্তের মধ্যে হাত দিয়া রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। তাদের ধারণা রক্ত যত গরম হবে ততই আল্লাহ প্রার্থনা শুনবে। এই যে তাদের এই ভুল কালচার, তাদের প্রতি ঈমান ছিল না। কারণ আমার আল্লাহ তো যে কালেমা দিলেন আমার নবীর কালেমা নয়। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী ডাকতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মুসলমান, তার কত দাম। মক্কা মদিনার কোন মানুষের দোয়া রব্বে কারীমের কাছে কবুল হলো না। এই জলিদের দপ্তরে আসে নিসালে সব উপলক্ষে কেন বিতি মানত করে, ওলিদের কদমে দেয়। এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না। একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ডুবে যায়। শাহজালালের কদমে মানত করে এটা মানতে পারে না, শাহপরানের কদমে মানত করে এটা মানতে পারে না। আজকে হাফেজ আব্দুল কাদেরের দরবারে মানত করে মানতে পারে না। আরে কপাল পুরার ওসিলায় মানে না, কেমন পুরা কপালা শুনে নাও। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা মদিনার নেতারা এসে বলে, আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে রে। পশুগুলো পানি পায় না, শুকায় গেছে, মরুপ্রান্ত হয়ে গেছে রে আব্দুল মুত্তালিব। আমাদের বিশ্বাস তুমি কুরাইশ বংশের নেতা, তুমি যদি রব্বে কারীমের দরবারে চাও, ওই কাবার মালিকের কাছে চাও, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব সহ 40 জন কুরাইশ নেতা কাবা শরীফের মধ্যে যাইয়া মুসলমান পশু জবাই করিয়া পাতিলের মধ্যে দিয়া হাতটা ঢুকায়া দিয়া ডাক দে বলে, কাবার মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হয় না, বলে কাবার মালিক। এই ডাক দে বলে, এ কাবার মালিক, ও যদি বৃষ্টি দাও, যদি না দাও, জমজম কূপের পানি যদি তুমি প্রবাহিত করে দাও গো, তাহলে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হবে না, তাদের মরণ হবে না। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, একটু বৃষ্টি নামলো না, একটু কাবার মুসলমান জমজম কূপের পানি প্রবাহিত হলো না। আব্দুল মুত্তালিব মানত করে, আলেমরা শুনে নাও, যারা বলে ওলিদের কদমে মানত করা যায় না, আসো কত দলিল লাগবে দিব। একটু ধীরে ধীরে আলোচনায় যায়, দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল মুত্তালিব মানত করে ফেলছে, রব্বে কারীম যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, ও আব্দুল মুত্তালিব ডাক দে বলে, আমার আল্লাহ যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি ওই কাবার নামে কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পার, চার ব্যবস্থা করেন। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আহারে মদিনার পাগলেরা কত হাজি, এই যে মাহে রমাজান মাস আসে, কত হাজি মদিনায় রওনা দিছে। পয়লা রোজা থেকে 30টা রোজা পর্যন্ত কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রসুলের রওজায় যায় বলবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমরা বাংলাদেশের গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না, আরে মদিনায় যায় ইতিকাফ করতে পারলাম না।
ওই মদিনায় যায় আর রসুলের রওজায় যায় একটা রোজা রাখতে পারলাম না, মদিনায় যাইয়া কদর পালন করতে পারলাম না। মনে বড় আফসোস, মনে বড় দুঃখ। আল্লাহ আজকের মাহফিলে যারা বসলাম, একটা বার হলো মদিনা জিয়ারত করার সুযোগ দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত হাজি কত টাকালা মদিনায় যাই রে, আমরা পথের দিকে চেয়ে থাকি রব্বে কারীম, ও রব্বে কারীম একটা বার মদিনা জিয়ারত করার সুযোগ দাও, একটা বার নবীর দিদার দিয়া দাও। নবী কামলিওয়ালার প্রেমে আমরা পাগল, নবী কামলিওয়ালার প্রেমের সাগরে ডুব দিছি রে আমার আল্লাহ। ওই নবী কামলিওয়ালার দিদার নসিবে দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় মহব্বতে তাড়াতাড়ি বলে না, আমার মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আরো জোরে বললেন মনে বড়। বাজান রে, সিলেট জমিনটা তো সুন্নিয়াতে ভরপুর। মদিনার কথা বললে যদি ভিতরে ঢেউ না খায়, মদিনার কথা বললে যদি মন না কান্দে, মদিনায় যেতে চান না আপনারা? আফসোস করে বলেন না, আল্লাহ কবুল তো করতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। পারে কি পারে না? আজকে অনেক মানুষ এই সংসারেই যারা গেছে, অনেক মানুষ ভাবতেও পারে নাই যে আমরা সংসদে যাব। রব্বুল আলামিন কখন কি করবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আফসোস করে বলেন না, এই পাশে কথা বলে কেন, এই পাশে কারারে এত ঘাট করে কথা বলে কেন? বলেন মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওরে আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। আফসোস করে বলেন আরব সাগর পাড়ি নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে। আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করে কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ মনে বড়
সালাম আমি হায়রে নবীজির রওজা আমার মনে বড় যাব মদিনায় বল মনে বড় আমার ভাইরা আমার বন্ধু আমার কথা বলতে যে অনেক কথা মনে পড়ে যায় আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন রাসূলের দাদার মানতের কাছে আলোচনা রাখলাম আলোচনা যেন ভুল না হয় রে বাবা